সকলকে স্বাগত জানাই আমাদের রুল এন্ড স্টোরি পরিবারে। এই ভিডিওটি বানাচ্ছি মূলত তাদের জন্য যারা ইংলিশ অনার্স নিতে চাইছো এইচএস এর পর ইংলিশ অনার্স তোমার দ্বারা হবে কিনা তার কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিলাম। প্রথম প্রশ্ন, ইংলিশ অনার্স পেতে গেলে কত পার্সেন্ট নাম্বার চাই? ইংলিশ অনার্স পেতে গেলে মিনিমাম 60% নাম্বার চাই। তবে ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি বিষয়গুলো ডিফার করে। কোনো ইউনিভার্সিটিতে হয়তো 80%ও চলে যেতে পারে, কোনো ইউনিভার্সিটিতে 55%ও নেমে যেতে পারে। তো এটা নির্ভর করে তুমি কোন ইউনিভার্সিটিতে অ্যাপিল করছো সেটার উপর। তবে 60%-এ সাধারণত পেয়ে যায়। ফার্স্ট লিস্ট বার হবে, তারপর সেকেন্ড লিস্ট বার হবে, তারপর থার্ড লিস্ট বার হবে। এর পরেও বিভিন্নভাবে ছেলেমেয়েরা ইংলিশ অনার্সে ঢোকে, তাই ইংলিশ অনার্সে তুমি পেয়ে যাবে, প্রথম কথা। দ্বিতীয় প্রশ্ন, স্যার ইংলিশ অনার্সের কোর্স কি? দেখো, প্রত্যেকটা ইউনিভার্সিটির আলাদা আলাদা কোর্স থাকে। ক্যালকাটা ইউনিভার্সিটির আলাদা কোর্স, এসকেভিউর আলাদা কোর্স, বার্ডওয়ান ইউনিভার্সিটির আলাদা কোর্স, কল্যাণ ইউনিভার্সিটির আলাদা কোর্স। তবে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে গল্প, কবিতা, নাটক, উপন্যাস এইগুলোই থাকবে। সেগুলো পড়ে নিয়ে সেখান থেকে প্রশ্ন উত্তর করতে হবে। এখন ব্যাপার হচ্ছে যে ইউনিভার্সিটিগুলোর কি একটাও মিলবে না। প্রত্যেকটা ইউনিভার্সিটির আলাদা আলাদা কোর্স হলেও 50% কোর্স অনেক সময় মিলে যায়, কিছু কিছু ক্ষেত্রে 70%, 90% পর্যন্ত মিলে গেছে, এইটা দেখা যায়। তাই ইউনিভার্সিটিগুলোর কোর্স আলাদা হলেও অনেকাংশে মিলে যায় ইউনিভার্সিটিগুলোর কোর্সগুলো। পরের প্রশ্নে আসা যাক, স্যার ইংলিশ অনার্সে কতক্ষণ পড়তে হবে? দেখো, ইংলিশ অনার্স এমন একটা বিষয় যেখানে সাহিত্য প্রেমটাই আসল। যে তুমি ইংরাজি ভালোবাসো, তুমি সাহিত্য ভালোবাসো, পড়ানোর সময় তুমি পড়া ভালো করে বুঝবে, তাহলেই কেল্লা ফতে। তুমি প্রত্যেকদিন টিউশন যাবে, প্রত্যেকদিন টিউশনের জায়গাটাকে মিস করবে না। প্রত্যেকদিন টিউশন যাবে এবং দিনে 2 ঘন্টা করে তোমাকে রেগুলারলি পড়তে হবে। তাহলে কিন্তু তোমার রেজাল্ট যেটা হবে সেটা ব্রিলিয়ান্ট রেজাল্ট হবে। কিন্তু সমস্যাটা হচ্ছে ইংলিশ অনার্সের ছেলেমেয়েরা প্রত্যেক দিন পড়ে না, এইটা হচ্ছে সমস্যার জায়গা। তোমার কলেজে যদি ভালো করে পড়াশোনা হয় তাহলে একটা প্লাস পয়েন্ট, কিন্তু আনফর্চুনেটলি অনেক কলেজে ভালোভাবে পড়াশোনা হয় না। সো দ্য পয়েন্ট ইজ দ্যাট তোমাকে সেলফ স্টাডির উপর জোর দিতে হবে এবং টিউশন রেগুলারলি যেতে হবে। পরের প্রশ্ন, ইংলিশ অনার্স করলেই কি চাকরি? এর উত্তর হলো ইংলিশ অনার্স করলেই চাকরি এরকম নয়। ইনফ্যাক্ট ভারতবর্ষে কোনো কোর্সেই নেই যেখানে কোর্স করলাম আর চাকরি পরের দিনে আমার জন্য ওয়েট করে আছে। তবে ইংলিশ অনার্স করলে কি হবে, একটা সুবিধা পাবে, তোমার চাকরির জন্য দরজাগুলো খোলা থাকবে, ফার্দার স্টাডিতে তুমি যেতে পারো এবং অনেকগুলো রাস্তা খোলা থাকবে। তুমি চাইলে ইংলিশ অনার্সের উপর লয়ে যেতে পারো, MBA করতে পারো, ফ্যাশন ডিজাইনিং করতে পারো, জার্নালিজম করতে পারো, সরকারি চাকরিতে আসতে পারো, WBCS অফিসারের জন্য প্রস্তুতি নিতে পারো, ডেস্ক অফিস জবে যেতে পারো এবং বিভিন্ন বেসরকারি কাজেও যেতে পারো। পরের প্রশ্ন, স্যার ইংলিশ অনার্স কি খুব কঠিন? দেখো, ইংলিশ অনার্স মোটেও কঠিন নয়। আসলে ব্যাপারটা হলো যে আগে ইংলিশ অনার্সের যে কোর্সটা ছিল, মানে আজ থেকে 5 বছর আগেও যে ইংলিশ অনার্সের কোর্সটা ছিল, সেই কোর্সটি অনেক বড় ছিল এবং অনেক কঠিন ছিল। তো অনেক ছেলে মেয়ে পাস করতে পারতো না। কিন্তু আজকে যে নতুন কোর্সটি এসছে, সেই কোর্সটি খুবই ছোট, খুবই উপভোগ্য এবং প্রায় প্রত্যেকটা ছেলে মেয়েই ভালো রেজাল্ট করে পাস করছে। ইনফ্যাক্ট ফার্স্ট ডিভিশনটা কমন হয়ে গেছে। তাই ইংলিশ অনার্স ভয়ের বিষয়, কঠিন বিষয়, একটা মারাত্মক বিপজ্জনক বিষয়, এটা আগে হয়তো ছিল, আজকে কিন্তু এটি একটা সহজ বিষয়। তাই যদি তোমাকে কেউ বলছে ইংলিশ অনার্স খুব কঠিন, পারবি না, এগুলো কিন্তু ফালতু কথা। ইংলিশ অনার্স একটা সহজ বিষয় এবং তুমি নিশ্চিতভাবে করতে পারো। কোন কোন বিষয়গুলো স্যার আমাকে শিখতে হবে ইংলিশ অনার্সের জন্য? ইংলিশ অনার্সের জন্য বাক্যের গঠন তুমি ঠিক করে জানো কিনা এইটুকু দেখবে, মানে সঠিক বাক্য লিখতে পারো কিনা। যদি না জানো, এখনো সময় আছে, সেটা শিখে নাও। সঠিক বাক্য লিখতে জানতে হবে এবং মোটামুটি ভাবে তোমাকে দেখতে হবে যে তুমি ইংরাজিটাকে ভালোবাসো কিনা, ব্যাস এইটুকু। গ্রামের ছেলেমেয়েরা কি ইংলিশ অনার্স করতে গিয়ে কোনো সমস্যায় পড়ে? গ্রামের ছেলেমেয়েরা ইংলিশ অনার্স করতে গিয়ে একটাই সমস্যাতে পড়ে যে আশেপাশে টিউশন পায় না। এবং গ্রাম্য অঞ্চলে যেহেতু সামনে কোনো ভালো টিউশন থাকে না, তারা একটা সমস্যায় পড়ে। সেক্ষেত্রে একটা সলিউশন হলো যে তারা অনলাইন টিউশনটা জয়েন করতে পারে। ইভেন ইউটিউবের মাধ্যমে পড়াশোনা করা সম্ভব। ইউটিউব এখন একটা এডুকেশনাল প্ল্যাটফর্ম। বিশেষ করে ইংলিশ অনার্সের ছেলে মেয়েদের একটা বড় অংশ ইউটিউব থেকেই পড়াশোনা করে। এই রুল এন্ড স্টোরি চ্যানেলটি যেটা তোমরা দেখছো, এটি মূলত ডেডিকেট করা হয়েছে ইংলিশ অনার্সের ছেলে মেয়েদের জন্য। এখানে ইংলিশ অনার্সের প্রত্যেকটা পড়াশোনাকে ভালো করে ব্যাখ্যা করা আছে। এরপরেও যদি তোমার মনে হয় যে আমি অনলাইন মারফত ইংলিশ অনার্সের টিউশন নেব, তাহলে আমাদের এই রুল এন্ড স্টোরি চ্যানেলের অনলাইন সার্ভিসে তুমি জুড়তে পারো।